ছিলে তখন সকালে ঘুম ভাঙতো পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শুনে, আর এখন ঘুম ভাঙে সাগর আর সুমনের ঘর থেকে ইংলিশ মিউজিক শুনে। ভোলা, সুমন বৌমা ওরা এখনো আসেনি? আইসি না মানে আহে নাই, ওই যে আহে পড়তেছে। চলো আপনি এসে গেছেন। ও মা, আব্বাজান এসে গেছেন আর তোরা কেউ আমাকে জানাসনি কেন? ছি 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 ছি, সরি আব্বাজান, আমি একদম ভুলেই গিয়েছিলাম। এই কি হলো, বসো। যেভাবে মিউজিক বাজাও তাতে মনে কিছু থাকার কথা নয়। তা সাগর কি নাস্তা করে কলেজে গেছে? জি, সাগর নাস্তা করেই কলেজে গেছে। হ্যাঁ রে সুমন, সাগর ঠিক মতো লেখাপড়া করছে তো? হ্যাঁ বাবা, তুমি ওর জন্য ভেবো না, ও খুব ভালো ছেলে। কি বললি? আমি একটা মেয়েকে পড়াতে পারবো না? না দোষ, পারবি না। এ মেয়ে নয়, গরম পরোটা। দারুণ সুন্দরী, কিন্তু ভীষণ অহংকার। যারাই আমরা তার সাথে বন্ধুত্ব করতে গিয়েছি তাকেই পাত্তা দেয়নি। নতুন ভর্তি হয়েছে ওই মেয়েটার কথা বলছিস তো? ওরে বাবা, ওর কাছে যাওয়া আর আগুনে ছাপ দেওয়া একই কথা। বড় ডেঞ্জারাস। ফালতু কথা, ওসব ডেঞ্জারাস ফেঞ্জারাস বাদ দিয়ে এখন বল মেয়েটা কোথায়? মেয়েটা? হ্যাঁ, ওই যে আসছে। হ্যাঁ, অরুণ, কোন মেয়েটা? আরে ওই যে ওড়না মাথায়। ও তো দেখছে একটা সুইট টুনটুনি পাখি। তোরা যেভাবে বলছিলি ভেবেছিলাম বাঘিনী সিং কেউ হবে। ওকে তো আমি এক্ষুনি পটিয়ে ফেলবো। হ্যাঁ, এক্সকিউজ মি, বিউটিফুল নেম, দারুণ নাম। জানেন, রুবি একটা দামি পাথরের নাম। আমি জানি, কিন্তু আমার নামটা তো জানেন না। আমার নাম সাগর, আর সাগরের বুকেই রুবির জন্ম। জি না, রুবি সাগরে জন্মায় না। ও, আই এম এক্সট্রিমলি সরি, ভুল বলে ফেলেছি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। কি বলেন মিস রুবি? ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয় না, ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল। ওহ শিট, আবারও ভুল করে ফেলেছি। মানে আপনাকে দেখার পর থেকে আমি খালি ভুলই করে যাচ্ছি। মনে হচ্ছে আপনি যেন আমার ভুলের সংশোধনী। খুব মিষ্টি কথা বলতে পারেন আপনি। থ্যাঙ্কস। তবে মিষ্টি কথা সবসময় চেরা ভেজে না। হ্যাঁ, হাত ছাড়ুন। এই যা, আবারও ভুল করে আমি আপনার হাত ধরে ফেলেছি। আজ যে কি হচ্ছে, বারবারই আমার ভুল হচ্ছে। এই ম্যাডাম, চলুন না ক্যান্টিনে বসে 2 কাপ খেয়ে আমরা ভুলে সংশোধন করে ফেলি। দুঃখিত, আমি চা খাই না। নো প্রবলেম, নো প্রবলেম। চা না খান, চা খাবে। আই মিন সিঙ্গারা, খোক, ডিম পুরি, তাই না ডার্লিং? ও মাই গড, আজ আমার কি হচ্ছে? বারবার শুধু ভুলই করছি। আসলে বিশ্বাস করুন, আমি কোনোদিন এই ধরনের ভুল করিনি। আপনাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন গন্ডগোল শুরু হয়েছে। যে শব্দগুলো আপনাকে বলা উচিত তার বদলে অন্য শব্দ বেরিয়ে আসছে। আই এম ভেরি 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 সরি। হাত ছাড়ুন বলছি। হাত ধরতে আপনি রাগ করলেন, অথচ আমারই হাত ধরার জন্য কত মেঘ ঘুরে মরছে। আর আমার হাত যদি কেউ ধরে তবে সেই ব্যক্তির গালে হাতটা গিয়ে সপাটে থাপ্পড় মারে। আপনাকে দেখতে ভদ্রলোক মনে হচ্ছে তাই হাত তুললাম না, তবে ভবিষ্যতে যে তুলবো না এমন কোনো নিশ্চয়তা নেই। হ্যালো, রাহুল স্পিকিং। সাগর এখন বাসায়, পরে কথা হবে, রাখি।
হ্যাঁ না ডার্লিং, কি করবো বলো? যখনই তোমার কথা মনে পড়ে তখন আমি সমস্ত বাধা নিষেধ ভুলে যাই। মনে হয় তোমাকে সুমনের সাথে বিয়ে দিয়ে আমি ভুলই করেছি। তখনই তো তোমাকে আমি না করেছিলাম, আমি সুমনকে বিয়ে করব না, তুমিই তো বললে। হ্যাঁ, তোমার দোষ নেই, আমি স্বীকার করছি। আমি চেয়েছি তুমি সুমনের বউ হয়ে গিয়ে ওই হাসান চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে, তারপর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে। আমি আর তুমি সুইজারল্যান্ডে গিয়ে সুখের জীবন কাটাবো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও চেষ্টায় আছি। সাভারের জমিটা আমার নামে করে দিয়েছে, আরো 15 লাখ টাকা ব্যাংকে রেখেছে। আস্তে আস্তে সুমনকে বুঝিয়ে সব আমার করে নেব, তারপর ওকে লাঠি দিয়ে ফেলে আমি চলে আসবো তোমার কাছে। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং। ভাই, আমাদের কোম্পানির অনেকগুলো গাড়ি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আপনি গাড়িগুলো সব চেক করে আমাকে খরচের একটা বাজেট। সাহেব না? আমি সাহেব, আপনি মানে হাসান না? আমি হাসান, আমি হাসান। আপনার মানে তোর কাপড় ময়লা হয়ে যাবে। কাপড় ময়লা হোক, মন তো ময়লা হবে না। আয়, আয়। বস, এখানে বস। এই দেখো, কি করছিস? লোকে দেখলে কি বলবে? লোকে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে। কিন্তু তুই এইভাবে, এই অবস্থায়, ও মাই গড, আমি ভাবতেই পারছি না। এই জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা অনেক সময় ভাবা যায় না। সব আল্লাহর ইচ্ছা। তিনি দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। হ্যাঁ, তিনি এক মুহূর্তে ফকিরকে কোটিপতি আর কোটিপতিকে পথের ভিখিরি করে ফেলতে পারেন। কিন্তু তোরই কি অবস্থা বন্ধু? তোর মনে নেই? তোকে বলেছিলাম না, আমার যাবতীয় সহায় সম্পত্তি সবকিছু মর্গেজ দেখে আমি চার্টার ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনতে। হ্যাঁ বলেছিলে, আমার সব মনে আছে। জাহাজটা আমি ঠিকই কিনেছিলাম। আসার পথে জাহাজটা ডুবে যায়, আর সেই সাথে আমারও সবকিছু ডুবে যায়। আমি এক মুহূর্তে পথের ফকির হয়ে যাই। দেনার দায়ে আমার জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসবো, কিন্তু কিন্তু কি? আমার বউয়ের হার্ট অ্যাটাক হয়। মারা যাওয়ার আগে আমার মেয়েকে জন্ম দিয়ে যায়। তোর মেয়ে হয়েছে? কোথায় মেয়ে? আছে, অতি কষ্টে আমি ওকে মানুষ করছি। তুই আমার কাছে এলি না কেন? এসেছিলাম, কিন্তু তোর সেই ঠিকানে তোকে পেলাম না। হ্যাঁ, ঠিকানা বদল করে চলে গিয়েছিলাম রামপুরায়, সেখান থেকে ধানমন্ডি, বনানী, আজ গুলশানের নিজের বাড়িতে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম আমি শুনেছি, কিন্তু তার মালিক যে তুই এটা ভাবতে পারিনি। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবতে পারি না সে হাসুর থেকে টাকার সাথে সাথে কখন হাসান চৌধুরী সাহেব হয়ে গেছি। আসলে টাকার সাথে সাথে সবকিছু বদলে যায়। তুইও অনেক বদলে গিয়েছিস। বাইরে বদলেছি, কিন্তু মন এখনো সেই মনই আছে, একটুও বদলায়নি। এখন তুই আমার সাথে পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি। সরি, I don't need your help. But why? Am I not your friend? Yes, certainly. We are bosom friends. But বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই বন্ধুত্ব চিরস্থায়ী থাকে, নইলে ফাটল ধরে যায়। আজ আমি তোর সাথে কথায় পারবো না। এখন চল। কোথায়? তোর বাড়িতে তোর মেয়েকে আমি দেখব। ওকে না দেখা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না। তোকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা? এই সেই আমার বন্ধু, তোর হাসান চাচা। থাক, বেঁচে থাক। যা মা, আমার বন্ধুর জন্য নাস্তা নিয়ে আয়। না মা, না, এখন নাস্তা না। আমি তোকে আমার ছেলেদের না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছি না। সে কি, আমার এখানে কিছু না খেয়ে? আরে ওসব তো মেহমানের জন্য, আমি তো মেহমান না। কিন্তু কোনো কিন্তু নেই। এখন চল তো। যাও বাবা,
তোমার প্রাণপ্রিয় বন্ধু তোমাকে নিয়ে যেতে চাইছে, তার মনে দুঃখ দিও না। এই তো মা, মায়ের মতো কথা। এখন চলি মা, চল। আসি মা।